মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে। দেখেন দক্ষিণ সাইডে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, আজকে আমরা চলে আসলাম বজরা শাহী মসজিদের সামনে। তো বজরা শাহী মসজিদের সামনে যে ফুডের দোকানগুলো আছে, সেই কি কি দোকান আছে সেটা আপনাদেরকে আমরা আজকে দেখাবো। এখানে আছে আমাদের এক ভাই চিংড়ি ভাজা, দেখেন চিংড়ি ভাজা। তারপর এখানে আছে ফুচকার দোকান, আর সর্বশেষ আছে ঝালমুড়ির দোকান। এই হিসেবে বজরা শাহী মসজিদের সামনে। দেখেন এখন আমরা বজরা শাহী মসজিদের ভিতরে যাব। এই হইছে বজরা শাহী মসজিদের গেট। এই যে ভিতরের দিকে আমি যে যাইতেছি, দেখেন আপনারাও দেখতে থাকেন। ভিতরে কিন্তু বিশাল একটা জায়গা নিয়ে এই মসজিদটা তৈরি করা হয়েছে। এই যে হাতের বাম পাশে যেগুলা দেখতেছেন আপনারা, এই ডাইন পাশে যেগুলা দেখতেছেন, সবগুলো হয়েছে কবরস্থান। এখানে যারা মারা গেছে সবার কবরস্থান এখানে। এখন আমি আপনাদের মসজিদের সামনে যে অংশটা, সেই অংশটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমার পিছনে যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে বারান্দার অংশ। দেখেন বারান্দার অংশটাও খুব কারুকার্য করা হয়েছে। আসলে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, হয়তোবা আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। আমার ডাইন পাশে যে আপনারা যে গেটটা দেখতেছেন, এটা হচ্ছে প্রধান গেট। এই গেট দিয়া ভিতরে মুসল্লিরা নামাজ পড়তে ওঠে। আর এই যে আমার সামনে আপনারা যেটা দেখতেছেন, এটা হচ্ছে বিশাল এক দিঘি। এই দিঘি ঘিরে কিন্তু অনেক জল্পনা কল্পনা ঘিরে আছে। সেই জল্পনা কল্পনাটা ঘিরে হয়েছে, ঝুম করে দেখালে আপনারা একটু বুঝতে পারবেন। বিশাল আকারের এক দিঘি। এই দিঘিতে মানুষ আসে, অনেকে আসে মান্যত করতে, আবার অনেকে পুকুরে গোসল করতে আসে। খালি চোখে যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তা এখানে যে মানুষগুলো দেখতেছেন, এই মানুষগুলো এখানে নামাজ পড়তে আসছে। আবার কিছু মানুষ আসছে এখানে মান্যত করতে। এখানে মান্যত করলে নাকি কিছু পূরণ হয়, তাই সেটা আমরাও শুনছি, আমরাও শুই না, এখানে আসছি। আমরা এখন ইমাম সাহেবের কাছে যে জিজ্ঞেস করব যে এখানে মান্যত করলে কি আসলে পূরণ হয় কিনা। সেই পর্যন্ত আপনারা দেখতে থাকেন। তার আগে আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে এখানে কি কি আছে। এখন চলে যাব আমি মসজিদের ভিতরে, আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো যে মসজিদের ভিতরে কি আছে। আপনারাও দেখতে থাকুন না টেনে। এখন আমি ভিতরে চলে যাব। এটা হয়েছে প্রধান গেট। আমি সেই প্রধান গেট দিয়ে ভিতরে চলে যাব। আপনারাও দেখতে থাকুন যে ভিতরে কি কি আছে। আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো একটা করে ঘুরে ঘুরে। আমার সামনে আপনারা যেটা দেখতেছেন মূল মসজিদ হয়েছে সেইটা। এটা হচ্ছে মূল মসজিদ। এই প্রথমে তৈরি করা হয়েছে এই মূল মসজিদ। তারপর কিছুদিন আগে তৈরি করা হয়েছে এটার বারান্দার অংশ। এই সাইডে জানি মানুষ মুসল্লিরা নামাজ পড়তে পারে। এত মুসল্লি হয় যে মুসল্লিদের জায়গা দেওয়া যায় না। আর এটা হচ্ছে ইমাম সাহেবের ঘর। এই ইমাম সাহেব এই ঘরে থাকে। আপনাদেরকে আমি সব একটা করে সবকিছু দেখাবো যে কি কি আছে। এই শাহী মসজিদকে বলা হয় গায়েবী মসজিদ। আসলে এটা গায়েবী মসজিদ না। এখন আমি আপনাদেরকে দক্ষিণ সাইডে দেখাচ্ছি, দক্ষিণ সাইডে কি কি আছে। দেখেন দক্ষিণ সাইডে ছোট্ট একটা গেট আছে। সেই গেটটা, এই যে দেখেন দক্ষিণ সাইডে ছোট্ট একটা গেট আছে মসজিদে ঢোকার জন্য। অনেকে বলা হয় এটা গায়েবী মসজিদ। তাই আসলে এটা অনেক আগের, অনেক পুরাতন মসজিদ। আমরা জানি না আসলে কি গায়েবী না মানুষ বলে, কিন্তু অনেক পুরাতন মসজিদ। এই মসজিদের অনেক ইতিহাস ঐতিহ্য এখানে ঘিরে আছে, তাই সেটা আপনারা সবাই জানেন। এখন আপনাদেরকে দেখাবো উত্তর সাইড। এটা হচ্ছে মসজিদের উত্তর সাইড।
মহিলার স্থানটা পর্দা দিয়ে ঢাকা আছে, যে নিচে, এই নিচে হইলে মহিলাদের নামাজের ব্যবস্থা করার জায়গা, আর উপরে হয়েছে পুরুষদের জন্য। আপনি কি দায়িত্বে আছে? আমি ইমামের দায়িত্বে আছি। ইমামের দায়িত্বে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। তাই আমরা আঙ্কেল এটা এখানে বসে যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। এটা আমরা জানতে চাইতেছি যে এটার ইতিহাস সম্পর্কে আমাদের কাছে একটু বলেন, জানি পুরা দেশবাসী এটা জানতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার এক বড় ভাই আমার নিকট বজরা শাহী মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে জানতে চেয়েছেন। আমরা যদি বজরা শাহী মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে আজ থেকে প্রায় 300 বছর পিছনে যেতে হবে। মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে আলীবর্দী খাঁর রাজত্বকালে 1154 হিজরি, 1139 বাংলা, 1732 খ্রিস্টাব্দে এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক বজরা শাহী মসজিদ নির্মাণ করেন। আর এই বজরা শাহী মসজিদ নির্মাণের পিছনে যে ইতিহাস, সেটা হচ্ছে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ্য পরিদর্শনের জন্য তাঁর এই রাজ দরবারের সহোদর 2 ভাইকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠান। রাজ্য পরিদর্শনের জন্য পাঠানোর সময় মুঘল সম্রাট মোহাম্মদ শাহ নির্দেশ দিয়েছিলেন, যেখানে গিয়ে তোমাদের বজ্র নঙ্গর হবে, অর্থাৎ তোমাদের খাদ্য পানীয় যেখানে শেষ হবে, সেখানে দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে। তো তৎকালীন তো চলাচলের জন্য একমাত্র নৌপথই ছিল। ওনারা বুলবুলি নামক নদী দিয়ে ওনারা এক সময় এখানে আসেন, ওনাদের খাদ্য পানীয় শেষ হয়ে যায়। ওনারা তখন বজ্র করে আসতেন। আর বজ্র শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাজানো গুছানো নৌযান। তখন ওনারা সম্রাট এবং সম্রাটের প্রতিনিধি যারা আসতেন, ওনারা ওই রকম জাঁকজমকপূর্ণ বজ্র করে আসতেন। আর এই বজ্রর নাম অনুপাতে বজরা শাহী মসজিদ, শাহ থেকে মোহাম্মদ শাহ থেকে শাহী, আর এই বজ্র থেকে বজরা শাহী মসজিদ নামে এটা খ্যাতি। এবং বজরার নামে বজরা ইউনিয়ন, বজরা গ্রাম, বজরা পোস্ট অফিস, বজরা তহসিল অফিস, বজরা প্রাইমারি স্কুল, বজরা হাই স্কুল, বজরা বাজার, বজরা রেল স্টেশন, এই সব কিছুই এই বজ্রর নাম অনুপাতে নাম করানো হয়। বজ্র শব্দটা উচ্চারণে একটু দীর্ঘ বা কষ্টদায়ক হওয়াতে এটাকে সহজ করার জন্য এটা বজ্রাতে রূপান্তরিত করা হয়। তো মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে যে রাজ্য পরিদর্শনের জন্য ওনাদের যে সহোদর আমানুল্লাহ এবং সানাউল্লাহকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠান, সেটা পূর্বে বলা হয়েছিল। একসময় ওনাদের খাদ্য পানীয় শেষ হয়ে যায়, পরবর্তীতে ওনারা এখানে ওনাদের বজ্র নঙ্গর করেন। বজ্র নঙ্গর করার পরে ওনারা এখানে ওনাদের বসতি স্থাপন করেন। বসতি স্থাপন করার পর 16 একর 56% মধ্যে একটি দিঘি খনন করেন। আর এই দিঘি খনন করে মসজিদের চতুষ্পাশে উঁচু ভূমিতে পরিণত করা হয়। এর পরবর্তীতে এখানে ইটবাটা করা হয়। ইটবাটার থেকে ইট প্রস্তুত করে 25 থেকে 26 বছর সময় নিয়ে এই বজরা শাহী মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটির উপরে যে 20 ফিট উচ্চতা রয়েছে, ফাউন্ডেশনের জন্য নাকি 20 ফুট এরকম নিচের থেকে এটা ফাউন্ডেশন উত্তোলন করা হয়েছিল। এবং এই মসজিদটি প্রায় থিকনেস প্রায় 5 ফিটের উপরে, এবং এটাকে সুনসুরকি দ্বারা নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণের 200 বছর পরে জমিদার আমানুল্লাহর বংশধর খান বাহাদুর মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মজির আহমেদ জমিদার সাহেবগণ এই মসজিদের সিরামিক, যা আমরা সিরামিক দেখতেছি, এই সিরামিকগুলো সংযোজন করেন এবং আদার্স আরও কিছু কাজ করান। মসজিদ নির্মাণের 200 বছর পর, তথা 1318 থেকে 1335 বাংলা, 1909 থেকে 1927 এই সময়ের মধ্যে আপনার মসজিদের শোভাবর্ধন করা হয় সিরামিক দিয়ে। তো জমিদারগণ বংশানুক্রমিকভাবে এই মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। তাহলে মোতাওয়াল্লি কথা উচ্ছেদের পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মসজিদের দেখাশোনা করেন। মসজিদটি ওয়াকফ স্টেটের আয়দাভুক্ত হওয়ার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে সভাপতি করে
1995 সনে একটি কমিটি গঠন করে 11 সদস্য একটি কমিটি গঠন করা হয়, যা অদ্যাবধি পর্যন্ত চলমান রয়েছে। এখানে উল্লেখ করার একটা বিষয়, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মসজিদের গুরুত্ব বিবেচনা করে 1999 সনে এই মসজিদটিকে ফুরুকীর্তির অন্তর্ভুক্ত করা হয়। আলহামদুলিল্লাহ, দৈনন্দিন মসজিদের মুসল্লির সংখ্যা বাড়তেছে। পরিচালনা পর্ষদ মুসল্লিদের জায়গার সংকুলন না হওয়ার কারণে উত্তর পাশে প্রায় 4000 স্কোয়ার ফিটের দোতলা একটা মসজিদ নির্মাণ করেন, যা নিচের তলা মহিলাদের জন্য সংরক্ষিত, উপরের তলা পুরুষদের জন্য সংরক্ষিত। জমিদারগণ যেভাবে বংশানুক্রমিকভাবে এই মসজিদের মোতাওয়াল্লি দায়িত্ব পালন করেছিলেন, অনুরূপভাবে মসজিদ নির্মাণ করার পরে দিল্লি অথবা মক্কা থেকে সর্বপ্রথম শাহ সুফি আবু সিদ্দিকীকে এই মসজিদের প্রথম ইমাম হিসেবে আপনার নিযুক্ত করা হয়। আর ওই প্রথম ইমামের আমি সপ্তম বংশধর ইমাম হাসান সিদ্দিকী 7/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত এই মসজিদের খেদমতে নিয়োজিত রয়েছে। তো মসজিদটির দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিয়ানে কেরাম আসেন এবং অনেক দর্শনার্থীগণ আসেন, এবং মসজিদটা আরও সম্প্রসারণ করার দরকার, এবং মসজিদের রাস্তাঘাটগুলো আরও সুন্দরভাবে একটু যদি করা হয় তাহলে দর্শনার্থী আসতে এবং এই মানুষ যাতায়াত করতে অনেক সুবিধা হয়। তো আমি রব্বুল আলমিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন আমার মতন একজন নাখান্দা নালায়েক গুনাহগার বান্দাকে মসজিদের খেদমত করার তৌফিক দান করেছেন। এটার জন্য আমি আল্লাহ রব্বুল আলমীর কাছে শত সহস্র শুকরিয়া আদায় করি, এবং এলাকার যিনারা রয়েছেন ওনাদের জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমাদেরকে এই মসজিদের খেদমত করার তৌফিক করার ব্যবস্থা করে দিয়েছেন। ছোটবেলা থেকে জানি আসি যে এটা গায়েবী মসজিদ, আসলে না এই মসজিদ গায়েবী কিছু না। গায়েবী যদি হইতো তাহলে তো ওইটা ইতিহাস, নির্মাণের ইতিহাসটা আসতো না। মানে লোক কথায় বলা হয় পৃথিবীতে গায়েবী কোনো কিছু হয় নাই। খানায় কাবা, মসজিদে আকসা এবং মসজিদে নববী বলতে যত মসজিদ আছে কোনো মসজিদে গায়েবী হয় না। হয়তো আমাদের এই না বুঝার কারণে আমরা হয়তো এই কথাটা বলে থাকি। আর আপনার দর্শক যারা দেখতেছেন সবার একটা ভুল ধারণা ছিল, আমাদেরও ভুল ধারণা ছিল। আমরাও ছোটবেলা থেকে জানি আসছি যে এই মসজিদটি ছিল গায়েবী মসজিদ। আসলে আমার বড় ভাই বলছে, কিন্তু এই মসজিদের পৃথিবীতে কোনো কিছু গায়েবী মসজিদ হয় নাই, সবকিছুই মানুষের নির্মাণ করা হয়েছে। তো আপনারা সবকিছু জানছেন। আবার আঙ্কেল আমরা আরেকটা জিনিস যেটা আমাদের জানছি, আপনাদের যে পুকুর, সেই পুকুরে নাকি মানত করলে সেটা নাকি পূরণ হয়। অসময় এটা কুসংস্কার, এগুলো শিরক। কেউ যদি এরকম নিয়ত করে থাকে বা যদি বলে থাকে তাহলে গুনার কাজ করবে। আর এটা হচ্ছে শিরক, যে এখানে পানি খেলে ভালো হয়ে যাবে, এখানে কোনো কিছু দিলে ভালো হয়ে যাবে না, এগুলো বলা যাবে না। এগুলো হয়তো আমাদের লোক কথা। তো আমি সকল মুসলমানদেরকে বলবো যে আপনারা এরকম এইভাবে মনে করেন এই কুসংস্কার থেকে আমরা দূরে থাকি, যেন দূরে থাকতে হবে। জি।